বাটা দিলাম আর ওদিকে ভাতের পাতলা দেখে আসলাম, তারপর মরিচটাকে বেটে নিচ্ছি। মরিচ বাটা হয়ে গেছে আমার, এখন পেঁয়াজের যে ডিগগুলো আছে এই ডিগগুলো বেটে নেব। শুটকিগুলা শুটকি বাটার পর এখন কিন্তু দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন রাখছি। হয়ে গেল আমার শুটকি, পেঁয়াজ, রসুন বাটা এবং ভর্তা বাটা। আর ওইদিকে আমার ভাতটা মনে হয়ে গেছে, তো এখন বাটিটা ধুয়ে ভর্তাটাকে উঠিয়ে নেব। বাটিটা ধুয়ে আনতে হবে। চলে যাবো আমার ভাতটা দেখতে। আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু ভাত গেলে নেব। খুদের ভাত রান্না করলাম, তো খুদের ভাত এখন মার দিয়ে নেব। আর ভাতের মারটা পাতিলায় নিয়ে নিব। ভাতের মার করছে, দেখতেই পাচ্ছ। এই দেখো খুদের ভাত ভর্তা, লবণ দিয়ে মাখাবো। এখন লবণ দিয়ে মাখিয়ে তারপর দেখো লবণ নিয়ে নিচ্ছি। এখন ভর্তাটাকে মাখা দেবো লবণ দিয়ে। কাঁচামরিচ এবং শুকনো লঙ্কা দিয়ে ভর্তাটা করেছি। আসলে আমার ভর্তাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানায়। তারপরে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। আমি এখন আজকে করেছি খুদের ভাত আর শুটকির ভর্তা। আল্লাহ শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজের দিক, পেঁয়াজ রসুন দিয়ে তারপরে ভর্তাটা করে নিয়েছি। আর গরম গরম ভাত দিয়ে খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। ভর্তা মাখা হয়ে গেল, এখন ভাতের মার পড়তে পড়তে আমি ওই ঘর থেকে প্লেট নিয়ে আসবো।